নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সম্মানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আজকে মাননীয় সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আজকে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল। সেই শুনানিতে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই মামলার শুনানিতে চাকুরি প্রার্থীদের যারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নির্দেশ উঠে এসছে। সব থেকে এটাই বড় ব্যাপার। আদালত এসএসসিকে একটা কঠোর এবং স্পষ্ট নির্দেশ দিল আজকে। এই নির্দেশের ফলে আপাতত মনে হচ্ছে যে নিয়োগটা স্ক্যাম ফ্রি এবং স্বচ্ছ নিয়োগটা হবে হয়তো। আজকে শুনানিতে বিবেক পাড়িয়ার মামলা সহ 24টি মামলা এতে সংযুক্ত ছিল। শুনানি হয়েছে। শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান যে পরীক্ষার ফলাফল এখনো ঘোষণা করা হয়নি কেন, এবং তিনি বলেন যে নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা। শুনানির সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল বিচারপতি এসএসসিকে একেবারে কড়া নির্দেশ দেন। উনি বলেন যে আপনারা ফিরে যান এবং দেখুন পরীক্ষার তালিকায় যেন কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত টেন্টেড প্রার্থী লুকিয়ে না থাকে। যদি এমন কাউকে পান তাহলে খুঁজে বের করুন, তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দেয় যে প্রাথমিকভাবে কে দুর্নীতিগ্রস্ত এবং কে নয় সেই তালিকা পাবলিক ডোমেনে না থাকলেও এটা এখন সকলের কাছে স্পষ্ট, সবাই জানে। যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে টেন্টেড এদেরকে বার করে দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। তবে মামলাকারীদের আইনজীবী জানান যে তারা আনটেন্টেড প্রার্থী। তখন বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন? তখন তাদের পক্ষের আইনজীবী জানান না, তারা পরীক্ষা দেননি। তখন বিচারপতি বলেন তাহলে তো আপনারা টেন্টেড প্রার্থী, আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। এবং আবেদনকারীদের পক্ষ থেকে তখন মূল মামলার রায়ের 47 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যার জন্য শুনানির একটা দিন তারা চাইছিল, কিন্তু সেটা বিচারপতি মঞ্জুর করেননি। এছাড়াও আইনজীবীরা চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত বিভ্রান্তি দূর করার আবেদন করেছিলেন। বিচারপতি জানান যে মূল রায়ে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, এর জন্য নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আবার 26শে নভেম্বর এই মামলার শুনানির দিন স্থির হয়েছে। তো আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পরীক্ষার্থীদের তালিকা থেকে টেন্টেডদের চিহ্নিত করে বাতিল করতে হবে। এবং এই শুনানিতে কোনো মামলায় খারিজ করা হয়নি। সমস্ত মামলাগুলো 26শে নভেম্বর আবার শোনা হবে। ততদিনে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যেতে পারে এবং এই ফলাফল প্রকাশ হলে মামলার পরবর্তী যে গতি প্রকৃতি সেটা নির্ধারণ হয়ে যাবে। তবে আদালতের যে কঠোর মনোভাব এটা একটা পজিটিভ দিক, যে নিয়োগটা এবার স্বচ্ছভাবে হবে। এটাই সবাই আশা করি যে স্বচ্ছ নিয়োগের দাবি করছিলেন সেই দাবিটা সফল হবে, এটা অন্তত আশা করা যায়। আপনারা কি মনে করেন এসএসসির এই নিয়োগটা কি স্বচ্ছভাবে হবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।